সারাদিন রোজা রাখার পরে আমাদের ব্লাড সুগার একটুখানি কমে যায়। যখন ইফতারিতে আমরা ভাজা পোড়া খাওয়া শুরু করি, তখন পাকস্থলীতে অ্যাসিড বেড়ে যায়, ঝিমুনি আসে, গ্যাস অম্বল তৈরি হয়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের ফ্যাটি লিভার বা ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের জন্য বিষয়টা খুব ঝুঁকিপূর্ণ। তেলে ভাজা খাবারে থাকে স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট, যেগুলো হজম হতে বেশ সময় লেগে যায়। সারাদিন না খেয়ে থাকার পরে শরীর কিন্তু শক্তি চায়, কিন্তু যে খাবারগুলো হজমে দেরি হয়, সেগুলো যদি আমি ইনস্ট্যান্ট দিতে থাকি, তাহলে শরীর কিন্তু সেই এনার্জিটা পাবে না। আর এরই ফলে পাচনতন্ত্রে অতিরিক্ত চাপ পড়ে, ফলাফল বদহজম, অ্যাসিডিটি, এমনকি দীর্ঘমেয়াদী ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি থাকে। ইফতারি শুরু করুন পানি এবং খেজুর দ্বারা। হালকা স্যুপ রাখতে পারেন, ভেজিটেবল সালাদ রাখতে পারেন, ফ্রুট সালাদ রাখতে পারেন। ভাজা পোড়া যদি একদম বাদ দিতে না চান, তাহলে অল্প পরিমাণ ভাজা পোড়া খান। একই তেল অবশ্যই বারবার ব্যবহার করবেন না। সয়াবিনের পরিবর্তে দেশীয় খাঁটি সরিষার তেল ব্যবহার করুন। মনে রাখবেন, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা শরীরকে রিসেট করা এবং ডিটক্স করার একটা সুবর্ণ সুযোগ।